বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। গত 31 জুলাই 2024 তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বারুইপাড়া এলাকাস্থ নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পূর্ব পার্শ্বে বিট ফরেস্ট অফিসের কাঠবাগানের ভিতরে একটি অজ্ঞাতনামা গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-4 নবীনগর ক্যাম্পের একটি গোয়েন্দা দল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-4-এর একটি আভিযানিক দল গত 24 আগস্ট 2024 তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বারুইপাড়া এলাকাস্থ কাঠবাগানের ভিতরে শ্রমিক মেজবাউল হত্যাকাণ্ডের মূল হোতা সহ মোট 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। উক্ত আসামিরা হলেন ইয়াসিন আরাফাত, বয়স 23, জেলা জয়পুরহাট; তামিম আকন, বয়স 18, জেলা বরগুনা; এবং মুন্না মুন্সি, বয়স 19, জেলা ফরিদপুর। ঘটনার বিবরণে জানা যায়, গত 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে ঢাকা জেলার আশুলিয়া এলাকায় এই 3 জন আসামি আমরা যে শনাক্ত করেছি তারা উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট বলে জানা যায়। এবং গত 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে গ্রেপ্তারকৃত আসামিরা নিহত ভিকটিম মেজবাউলকে তার নিজ বাসা হতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে ভিকটিমের মোবাইলে ফোন দেয়। তৎপরবর্তীতে অপর প্রান্ত থেকে আমাদের ধৃত আসামিরা তার ভিকটিমের পিতাকে বিভিন্ন সময় মুক্তিপণের টাকা দাবি করে এবং মুক্তিপণের টাকা নগদ 24,000 টাকা দাবি করায় ভিকটিমের পিতাকে বিভিন্নভাবে অফার দিয়ে আসছিলেন। তারই এক পর্যায়ে ধৃত আসামিরা ফোনটি বন্ধ করে দেয়। ভিকটিমের পিতা ভিকটিমকে খুঁজে না পেয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বাসায় যাতায়াত শুরু করে। এক পর্যায়ে তিনি আমাদের ইতপূর্বে অভিযানে ধৃত আরেক আসামি রবিউল তার বাসায় গিয়ে ভিকটিমের পিতা ভিকটিমের বিষয় জানতে চাইলে সে ভিকটিমের পিতাকে বিভিন্ন সময় ছলে বলে কৌশলে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এবং ঘটনা সম্পর্কে এড়িয়ে যেতে চায়। গত 19 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে ভিকটিমের পরিবার জানতে পারে যে গ্রেপ্তারকৃত আসামিরা ভিকটিম মেজবাউলকে গলা কেটে হত্যা করে আশুলিয়া থানাধীন বারুইপাড়া এলাকাস্থ কাঠবাগানের ভিতরে জবাই করে ফেলে যায়। এ বিষয়ে ভিকটিমের পরিবার আশুলিয়া থানায় যোগাযোগ করলে আশুলিয়া থানা পুলিশ জানায় যে গত 31 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইল নিবাসী একজন ব্যক্তি তার সন্তানের খোঁজে আশুলিয়া এলাকায়